এই আনপ্রফেশনালিজমগুলো আর কোনো ইন্ডাস্ট্রিতে করা সম্ভব? রাজাচন্দ্র আজকে দেবদা জিদ্দাকে ওপেনলি বলছেন যে এটা কি ঠিক করলেন টোটা রায়চৌধুরী। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। রাজাচন্দ্র ভার্সেস টোটা রায়চৌধুরী একটা বড় ক্ল্যাশ হয়েছে, শপথ টু নিয়ে একটা ঘটনা ঘটেছে। আমি ব্যাপারটা জানতামই না। আমি প্রিন্স শিল্পেন্দুদার ভিডিও দেখলাম, দেন তারপর আমি রাজাচন্দ্রর পেজ খুললাম, টোটা রায়চৌধুরীর পেজ খুললাম, ইত্যাদি ইত্যাদি করলাম। তারপরে আমি বুঝতে পারলাম, রাজাচন্দ্র লাইভ দেখলাম, ইত্যাদি ইত্যাদি দেখলাম, আমি বুঝতে পারলাম যে ঘটনাটা কী ঘটেছে। রাজাচন্দ্রের কিন্তু আমাদের মতন ইউটিউবারদের একদমই পছন্দের নয়, তাই এই জন্য আমি রাজাচন্দ্রকে অ্যাটাক করবো, এটা কিন্তু ঠিক নয়। আমি কিন্তু রাজাচন্দ্রকে কোনোভাবে অ্যাটাক করছি না, কারণ হচ্ছে শপথ টু নামটাই পরিবর্তন হবে, কিন্তু আমি তো পুলিশ নামটা কোথাও থেকে শুনতে পেলাম না। আমি জানি না, হয়তো তারা অন্য কোথাও থেকে অ্যানাউন্স করতে পারেন, কারণ আমার পড়াশোনা নেই এই বিষয়টাকে নিয়ে। তবে আমি দুটো লাইভ দেখলাম, একটা রাজাচন্দ্রের লাইভ দেখলাম এবং বাকি টিপিংস দেখলাম, টলি বাংলা বক্স অফিসের পক্ষ থেকে ছাড়া হয়েছে, সেই বিষয়টাও দেখলাম। তো বন্ধুরা, সেখান থেকে আমি একটাই কথা বলতে চাই যে তারা কোথাও অ্যানাউন্স করেনি কিন্তু কোন নাম হবে। তারা শুধু বলেছে শপথ টুটা আমরা অফিসিয়ালি রাখছি না। প্রথমত বলি যে টোটা রায়চৌধুরী কোন এথিক্সের বেসিসে এই জিনিসটা করেন। টোটা রায়চৌধুরী কিন্তু কোনো এখন আর বলা যায় না যে উনি রিজিওনাল অভিনেতা। উনি রকি ও রানীকে প্রেম কাহিনী করার পরে উনি একটা ন্যাশনাল অভিনেতা হয়ে গিয়েছেন। তো উনি বম্বেতে গিয়ে এই জিনিসটা করতে পারতেন, ওনার নামে তো লিগ্যাল কেস হয়ে যেত। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে যে টোটা রায়চৌধুরী কমপ্লিটলি একটা অন্যায় কাজ করেছেন। ইয়েস, কমপ্লিটলি আমার মতানুযায়ী যদি জিজ্ঞেস করো, টোটা রায়চৌধুরী কমপ্লিটলি অন্যায় কাজ করেছেন। একটা ঘটনা হচ্ছে যে শপথ টু এর একটা পুরো অ্যাকশন ক্লিপ বা একটা গোটা টিজ মতন বলা যেতে পারে, সেটাকে উনি বিনা প্রযোজনা সংস্থার নামে, নামের লোগো নেই, কিছু নেই, একটা প্রিভিউ কপি, মাথার ওপরে প্রিভিউ কপি লেখা থাকলে সেটাকে উনি কিসের বেসিসে, কোন প্রফেশনালিজমের বেসিসে উনি ছাড়েন সোশ্যাল মিডিয়াতে অন পাবলিক ডোমেনে উনি অ্যাভেলেবেল করে দেন। ইভেন কি উনি তার উপরে অ্যাটিটিউড দেখান, উনি ইগো করেন, ওনাকে নামিয়ে নিতে বলা হয়, রিকোয়েস্ট করা হয়, ওনার উপরে লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি কেন? আমার তো এটাই প্রযোজনা সংস্থার উপরে যে ওনার উপরে ডিরেক্ট লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি কেন? এটা তো পাইরেসি, ডিউ টু প্রমোট পাইরেসি না? তুমি তোমার ছবিটাকে কাইন্ড অফ পাইরেসি করছো, কারণ তুমি কিসের বেসিসে প্রমোট করো? তোমার যদি মনে হয় যে ছবির প্রমোশন হচ্ছে না, তাহলে ইউ নট আ প্রডিউসার যে তুমি সেটাকে ঠিক করবে। আজকে দেবদার হাতে সেই লিবার্টিটা রয়েছে, কারণ দেবদাও অ্যাজ সুরিন্দর ফিল্মস যদি ভাবে যে ভাই সুরিন্দর ফিল্মসের প্রযোজনা সংস্থা থেকে খাদান আসছে, তারা তার কো প্রোডাকশানে কিন্তু দেবদাকেও রেখেছে। তো কোথাও গিয়ে তারা তখন বলতে পারে এই কথাটা, কিন্তু আপনি বলতে পারেন না এই কথাটা। আপনি তো জাস্ট অভিনেতা, একটা প্রযোজনা সংস্থার কোটি কোটি টাকা আপনার উপরে লগ্নি হয়ে রয়েছে। এবং রাজাচন্দ্র লাইভে বলছেন যে তিনি প্রচণ্ড ট্যান্ট্রামওয়ালা অভিনেতা। তৃতীয় দিন তিনি তার ছবির ক্লিপটা ছেড়ে দেন। রাজাচন্দ্র তার লাইভে এই কথাটা বলেন যে তার কাছে তার 30-40 হাজার টাকা খরচা করে সিজি করে ওই পুরো ফুটেজটাকে বানিয়ে দেওয়া হয় শুধুমাত্র কিছু সিলেক্টিভ পার্সনদের দেখার জন্যে। তাহলে তো প্রিমিয়ার করার কী মানে? লোককে রাস্তায় ডেকে ডেকে ছবি দেখানো হোক, তাই না? তো সেটা পাবলিক করার কি মানে? সেটা তো 1.5 থেকে 2 মাস আগে এই ক্লিপ শপথ টু এর জন্যে তোমার টোটা রায়চৌধুরী নেন। এবং কেন? কারণ তিনি করণ জোহরকে দেখাতে চান, বম্বের বিভিন্ন প্রোডাকশন হাউসকে দেখাতে চান, এবং বিভিন্ন নামী ব্যক্তিদের দেখাতে চান শো রিল বলে। আর ওই ক্লিপটা তৈরি করা হয় শো রিল বলে। এখন আমি এটাও জানি না যে শপথ টু এর গোটা সিনেমার শুটিং আদৌ হয়েছে কিনা, সত্যি কথা বলছি, এটা জানি না আমি। কারণ একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই সিনেমা শুটিং কি আদৌ কমপ্লিট হয়েছে, এটাও একটা বড় প্রশ্ন, কিন্তু জানি না। তবে এইটুকু বলতে পারি যে শোরিল করে অনেক সময় হয় যে শোরিল করে সেই শোরিল অন্যান্য ফিনান্সারদেরকে দেখিয়ে তাদের থেকে টাকা নেওয়া, ইট ইজ কোনো অফেন্সিভ কিছু নয়, এটা কোনো অন্যায়ের কিছু নয়। ফিনান্সার তো না, ফিনান্সার বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকেই কাজ করেন, যারা পার্ট ফিনান্স করেন ছবিকে, তারা ফিনান্স করেন, তাদের টাকা কোনো রিস্কে যায় না। প্রডিউসার যা রিস্ক নেবে, ছবি যখনই প্রফিট করতে শুরু করবে বা ছবি লস করতে শুরু করলেও ছবি মার্কেটে এলেই তারা তাদের টাকা ফেরত পেয়ে যান, এরকমই হয়। কিন্তু এই একটা কনফিডেন্সিয়াল একটা জিনিস, এটা টিমের একটা জিনিস, তাকে বিশ্বাস করে একজন হিরোকে, এতদিনের দক্ষ হিরোকে বিশ্বাস করে ডিরেক্টর, প্রডিউসার তারা এই একটা ক্লিপ দিলেন। এই ক্লিপটার পিছনে তারা অ্যাকশন মাস্টার খরচা করেছেন, তারা বড় করে করেছেন, সেটা পাবলিকলি আনার জন্য তো নয়। এবং যেখানে একটা ক্লিপের ওপরে অফিসিয়ালি লেখা রয়েছে প্রিভিউ কপি, সেটা করণ জোহর শেয়ার করে দিচ্ছে। তো কোথাও গিয়ে করণ জোহরকে রিকোয়েস্ট করা হয় ওই জিনিসটাকে টেক ডাউন করার জন্য। রাজাচন্দ্রের পোস্ট আছে, তোমরা চেক আউট করতে পারো তার পেজে গিয়ে।
বন্ধুরা এটা সত্যিই অন্যায়, আমি ফুললি রাজাচন্দ্র সাপোর্টে কথা বলছি। এবং রাজাচন্দ্র এই প্রশ্নটা দেবদা জিতদা বলছে আমি অনেক সুপারস্টারদের সাথে কাজ করেছি, অনেক প্রযোজনা সংস্থা SVF সুরিন্দর ফিল্মস তাদের নাম তুলেছেন, যে তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি, জিজ্ঞেস করছি যে এটা কি এথিক্যাল, এটা কি ঠিক। আমার মনে হয় দেবদা হোক বা জিদ্দা হোক কেউ এটা মানে বলছে এত বছর হয়ে গেছে, তারা এতদিন ধরে এত বড় বড় নামি নামি সুপারস্টার, তারা কেউ কোনো দিন ট্যান্ট্রাম দেখাননি, কেউ কোনো দিন এ করেনি। তো তারা আগে বলুক, আমার মনে হয় তারা প্রত্যেকে বলবে যে ইট ইজ মানে একদম একদম রং, পুরোপুরি রং। অ্যাক্টর হয়ে সে তাদের সাথে তর্ক বিতর্ক যা খুশি করতে পারে, কিন্তু সেটা পাবলিকলি আসবে কেন? আমার কাছে এটাই কথা, যে আপনার মনে হচ্ছে যে প্রমোশন হচ্ছে না, এরা তো করবে না প্রমোশন, আমি আমার ক্লিপ ছেড়ে দিই, এবং তারপরে আপনি বলছেন যে আমি ওই ক্লিপটা নামাবো না। এই কথাটা বলেছেন যে নিউ কমার্সরা প্রচণ্ড আবেগ ধরে রাখতে না পেরে তারা কিছু না কিছু পোস্ট করেন, সেটা প্রোডাকশনের পারমিশন নিয়ে পোস্ট করা উচিত। একটা সেলফি তুলে পোস্ট করা সেগুলো তো খাদানের সময় আমরা কত কিছু দেখতে পেয়েছি, সবাই পোস্ট করেছেন, এবং সেগুলো নিশ্চয়ই পারমিশন, এই যে রাজা দত্ত পোস্ট করেছেন, তিনি তো পারমিশন নিয়ে পোস্ট করেছেন নিশ্চয়ই, কারণ তিনি সুন্দরভাবে লিখছেন। সুজিত ঋণ দত্ত নানান রেকির সময়ের ছবি পোস্ট করেছেন, নিশ্চয়ই প্রোডাকশনের পারমিশন নিয়ে পোস্ট করেছেন। তো এগুলোকে আমাদেরকে বুঝতে হবে যে একটা কমার্শিয়াল ছবি, একটা অনেক কমার্শিয়াল ছবি না, যে কোনো ছবি, বাংলা ছবি, একে তো এইটুকু ইন্ডাস্ট্রি। আর আমার কাছে কথা হচ্ছে এখানে বাঙালিদের দোষ দিয়ে লাভ নেই। আজকে আমাকে বলো, টোটা রায়চৌধুরী তো এত বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, বম্বে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এইগুলো আপনি কি ওখান থেকে শিখে এলেন? এই ম্যানার্সগুলো, এগুলো তো অসভ্যতা। ক্যাপ্টেন অফ দ্য শিপ আপনি চুজ করেছেন ছবিটা, আপনি কেন ডিসাইড করবেন ছবির নাম? হিরো কেন ডিসাইড করবে ছবির নাম? ডিরেক্টর ডিসাইড করবে ছবির নাম। ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ, ডিরেক্টর যা বলবে সেটা হিরোর মাথা পেতে নেওয়া উচিত, নাহলে আপনি কিসের হিরো? আজকে সুপারস্টার্সরা এইসব ট্যান্ট্রাম দেখান না, বাংলা সুপারস্টার্সদের কথা বলছি, তারা ডিরেক্টরের কলের ওপরে ছেড়ে দেন, তা আপনি কে মশাই? এবং তুমি যদি আজকে ক্লিপটা খুঁজতে যাও, টোটা রায়চৌধুরীর কাছে কিন্তু আর ক্লিপটা নেই, মানে টোটা রায়চৌধুরী যখন নামাবে না বলেছিল, আজকে কিন্তু ওই ক্লিপটা উড়ে গিয়েছে। ইয়েস, ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে নেই ওটা, কারণ আজকে এটা ইনএথিক্যাল, এটা অন্যায়, এটা পাইরেসিকে প্রমোট করা, এবং এটা একটা খুব মানে মানে গর্হিত অপরাধ। সেই অপরাধের বেসিসেই কিন্তু আমার মনে হয় কোথাও কি ওটা উড়ে গিয়েছে। আজকে জয়টা রাজাচন্দ্রের হয়েছে, কিন্তু জয় এখানে নেই, এখানে কোনো জয় পরাজয় হার জিত এগুলো পরের কথা। আজকে আপনি বলুন যে ছবিটার ক্ষতি তো হলো। আজকে রাজাচন্দ্র যদি বলে যে আমরা শপথ টু নামটা আমার একদমই পছন্দ ছিল, ওনার হিট ছবি শপথ, কিন্তু আমরা শপথ টু নামটা, তো কী যায় আসে ভাই? ডিরেক্টরের কল ওটা, ডিরেক্টর শপথ টু নাম দিয়ে কি আপনার কাছে বিক্রি করতে গেছিলো ছবিটাকে? সেটা হচ্ছে সবথেকে বড় কথা, যদি সেটা হয়, কারণ ইন্টারনাল কনফ্লিক্ট আমরা জানি না। আমি যদি রাজাচন্দ্রের কথার বেসিস বা ভিত্তিতেই কথা বলি, রাজাচন্দ্র চিৎকার করেছেন, একদম ঠিক কাজ করেছেন, ফোনের ভিতরে উনি চিৎকার করেছেন। হ্যাঁ, এটা তো ইনএথিক্যাল, যতক্ষণ না প্রোডাকশন, ডিরেক্টর, এখানে ডিরেক্টরের আসল কল হচ্ছে ডিরেক্টর ছবিটা বানিয়ে দিয়েছেন, ঠিক আছে, প্রোডাকশনের কল, কারণ প্রডিউসার তারা ঠিক করবেন কখন ছবি নামবে, কখন ছবির কী আসবে, কখন ছবির কী যাবে। ওই জন্য দেখবে আজকে আমি বাংলার নামি নামি সব মিউজিক ডিরেক্টর, কারো নাম নিতে চাই না, মিউজিক ডিরেক্টর হোক বা ডিরেক্টর হোক বা কেউ হোক, কোনো ছবি রিলেটেড তারা কোনো আপডেট কোনো দিন কোনোভাবে প্রোডাকশন হাউসের আগে দেন না। তারা জাস্ট একটা আভাস দেন, কোনো দিন কোনো আপডেট তারা দেন না। কেন দেন না? এনি আইডিয়া? তারা দেন না এই কারণেই, কারণ তারা সেটা ইনএথিক্যাল বলে মনে করেন। তারা তো দিয়ে দিতেই পারেন, কি যায় আসে। আমার মনে হয় টোটা রায়চৌধুরীর এই জিনিসটা অবিলম্বে এসে সোশ্যাল মিডিয়াতে কনফেস করা উচিত যে আমার ভুল হয়েছে, ইয়েস আমার ভুল হয়েছে। আপনি ছবিটার সাথে পার্টি হবেন না আপনার যদি পুরো বিষয়টা পছন্দ না হয়, প্রথম দিনই সেটাকে করুন। প্রোডাকশনের টাকা নষ্ট করে আপনি একটা শরীর, আপনার জন্য একটা 30-40 হাজার টাকা খরচা কেন হবে? আজকে দেবদা একটা কথা বলছে, সে পলিটিক্সেই বলুক, সে ইয়েতেই বলুক, যেখানেই বলুক, মানে যে কোনো মাধ্যমেই বলুক না কেন গিয়ে, যে সিনেমার ভিতরেই বলুক, যে আমার জন্যে যেন কারুর কোনো ক্ষতি না হয়। এই জিনিসটা একটুখানি বুঝুন। একটা ভালো ডিরেক্টর, মানে একটা ভালো মানুষ কিন্তু তবেই কিন্তু সে সাকসেসফুল পারসন আমার মনে হয় কোথাও। কৌশিক গাঙ্গুলির কথা বলি, কৌশিক গাঙ্গুলি স্বনামধন্য একজন পরিচালক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। তিনি আজকে কোনো দিন কোথাও কোনোভাবে ডিসাইড করেন যে কোন সিন কী হবে, কোথায় কী হবে? আমি বিভিন্ন মানে ডিরেক্টরদেরই ইন্টারভিউ শুনো, কৌশিক গাঙ্গুলিকে যারা পরিচালনা করেছেন তাদের ইন্টারভিউ শুনো, তারা প্রত্যেকে বলেছেন যে কেজি যখন আসে তখন পুরো মানে একদম অন্যরকম। মানে ওনার থেকে আমরা যদি কোনো অ্যাডমায়ার চাই, বলবে না আমি চরিত্রটা নিয়ে ভাবতে চাই, আমি কোনো ডিরেকশানে তুমি দেখে নাও, এটা তোমার ছবি। নতুন প্রযোজনা সংস্থা বলে হয়তো এটা করতে পারলেন। SVF হলে না শেষ করে দিত, বা সুরিন্দর হলে না শেষ করে দিত, এটা তো শেষ করে দেওয়ার মতনই কাজ, অন্যায় তো কিছু করতো না। রাজচন্দ্র এই কথাটা বলেছেন, যেটা দেবদাজিৎদা কোনো দিন এসব করেননি। তো কোথাও কি রেসপেক্ট তো তাদের উপরে বাড়েই, এবং এই জন্যই বলে যে
দেবদা জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রির পিলার। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।